গুড মর্নিং। কেমন লাগছে? জীবনের স্বপ্ন সফল করতে চাই তো, তাই বাইরেটা পাল্টাতে হবে। ঠিক আজকে সকালে, রোজ সকালে চায়ের কাপ হাতে নিয়ে টিভির স্ক্রিনে নিজের এই জায়গাটা পরিষ্কার করার কাজ করি। মাইন্ডসেটের ট্রেনিংটা নিচ্ছি গত 3-4 মাস ধরে। একটা জিনিস, বাইরেটা পাল্টাতে গেলে আগে ভিতরটা পাল্টাতে হবে, তাহলেই বাইরেটা পাল্টে যাবে। এটা যে যত করতে পারবে সে তত জেতার জায়গায় যাবে। আমি প্রথমেই মোদি কেয়ারের ম্যানেজমেন্টকে কি বলবো, কিছু বলার নেই। এমন একটা ইনফ্রাস্ট্রাকচার সব কিছু আমাদের সামনে তুলে দেওয়ার জন্য একটা জোরে হাততালি চেয়ে নিচ্ছি। সুব্রত স্যারদের জন্য একটা জোরে হাততালি, কঙ্কনা ম্যাডামের জন্য একটা জোরে হাততালি। ইন্ডিয়ার এখন 1 নম্বরে এসএনকে কঙ্কনা সরকার, কারণ বাংলা এই মুহূর্তে মোদি কেয়ারের বিজনেসের নাম্বার 1 জায়গায় আছে এবং কেউ এই নাম্বার 1 জায়গাটা নিতে পারবে না। আমরা এসে গেছি, এটা এই বিশ্বাস রেখে আমরা কাজ করছি সবাই মিলে। বেঙ্গলের অগন্ত লিডার এখানে বসে আছেন, পারমিতাদি। আমি দেখলেই ভাবি কি সুন্দর ধৈর্য নিয়ে দীর্ঘদিন ধরে মোদি কেয়ারে আছেন, দারুণভাবে কাজ করছেন। সুদীপ্তা বসে আছে এখানে, আমার গুরু বসে আছেন। মোদি কেয়ারের হিস্ট্রি শুধু না, মাল্টি লেভেলের হিস্ট্রিতে সঞ্জয় বাগাড়ি একটা নাম। এবং এই মুহূর্তে ভারতবর্ষের ওয়েবসাইট খুললে দেখা যাবে যে প্রথম 4 জনের মধ্যে নাম আছে সঞ্জয় বাগাড়ি। আমরা প্রাউড ফিল করছি। আমার আপলাইন পুরম বিন্দাল বসে আছেন, দারুণভাবে আমাদের সাপোর্ট করেন। একটু আগে দেখলেন সুভাশিস, আমাদের সৌমিত্র, অসাধারণ লিডার। আরও অনেক লিডার বসে আছেন, আমাদের ভট্টাচ ফ্যামিলি, আমাদের নারান্দা, সাবির আলী, আমাদের বুলা সাহা, পম্পা, আরও অনেক, এখানে আরও অনেক লিডারশিপ আছে। বেঙ্গলের লিডারশিপ, আপনার যে কোনো লিডার হোক, এনি লিডার, তাকে রেসপেক্ট করুন, তাকে সম্মান করুন। সে কিন্তু সেরা লিডার আপনার সামনে আছে। এনি লিডার আমাদের বেঙ্গল, সবার জন্য একটা জোরে হাততালি। সমীরজির জন্য একটা জোরে হাততালি। কালকে ওনার জন্মদিন গেছে, কালকে আমরা অফিসে কেকও কেটেছি। যে কথাটা এখানে আমাকে বলবার জন্য ডাকা হয়েছে সেটা হচ্ছে UN4, যেটা বলেছে। আমি আজ থেকে বহু বছর আগে ঠিকই বলেছি কৃষ্ণেন্দু, যে দেখেছি যে কোনো গাড়িতে উঠি, চেয়ারে বসি, সব জায়গায় দেখেছি চার দরকার। 4টে টায়ার হোক, চেয়ারের 4টে পায়া হোক, সব কিন্তু এটার জন্যই মজবুত। তা আমাদের বিজনেসও 4টে লোক দরকার আমাদের স্থায়িত্বের জন্য, পার্মানেন্ট বিজনেসের জন্য। কারণ বিজনেসের সাকসেসের 2টো জিনিস আছে। একটা হচ্ছে সাডেন সাকসেস, হঠাৎ করে সাকসেস, কিভাবে যেন সাকসেস এসে গেল, পরে আর সাকসেসটা দেখা যায় না। আর যারা প্রসেসে কাজ করছে, প্রসেস সাকসেস ইজ এ পার্মানেন্ট সাকসেস। আপনাদের প্রসেস সাকসেস দিকে যেতে হবে। একটা জিনিস বিশ্বাস করি, মোদি কেয়ারে যখন এসছি আমরা সবাই, আমি খেলাধুলার জগৎ থেকে শিখেছি, হারতে আসেনি, জিততে এসছি। তার জন্য যা করার, সাকসেস রুল মেনে প্রতিদিন কাজ করার, সেটাই করতে হবে। আর একটা জিনিস, পুয়ার অ্যাটিটিউড নিয়ে কোনোদিন আপনি কোথাও জিততে পারবেন না। আমরা অনেকে জয়েন করাই, জয়েন করাবার পরই তাকে বলি ট্রেনিংয়ে চলুন। আমি দেখেছি, আমি প্রত্যেকটা জায়গায় প্রতিদিন প্রোগ্রাম করি, রাত 2টো অবধি জুম করছি। আমি শিখছি প্রতিদিন যে কেন মানুষের সাকসেস আসছে আর কেন আসছে না। সেটা হচ্ছে ভালো করে বুঝুন। ট্রেনিংয়ে নিয়ে এলেন, ও ট্রেনিং শুনলো কিন্তু ব্যবসা করছে না। কেন? কারণ এই মোদি কেয়ারের প্ল্যাটফর্ম থেকে যে সাকসেস পাওয়া যায়, এই বিশ্বাসটা কি তাকে আমি ঢোকাতে পেরেছি? তাকে জয়েন করিয়েছি, প্রোডাক্ট দিয়েছি। এটা কেন হচ্ছে জানেন? আমার মধ্যে যদি বিলিপার এনার্জি না থাকে 100%, কোনো না আমাকে দমাতে পারবে না।
ওই বিলিভার এনার্জি নিয়ে যদি আমি কারোর সাথে কথা বলি আর তার মধ্যে যদি বিলিভার এনার্জি ঢোকাই, তখন ট্রেনিংয়ে আসবে, শুনবে আর ব্যবসা করতে যাবে। এটা হচ্ছে একটা কারণ। আর 2 নম্বর কারণ কি, যেটা আমি প্রতিদিন বলছি, আজ থেকে 3 বছর আগে 2022 ডিসেম্বর মাস, মনে হয় যেন সেদিন আমরা অস্ট্রেলিয়ার মেলবোর্ন গেছিলাম 2022। শ্রমিকজি আমাদের সাথে নিয়ে গেছিলেন ভারত পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ম্যাচটা মেলবোর্ন স্টেডিয়ামে বসে দেখার জন্য। আমরা গিয়েছিলাম, মনে হচ্ছে যেন কালকের ঘটনা। আপনাদের প্রত্যেকের জীবনে 2022 ডিসেম্বর মনে পড়ে তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? কিন্তু 2025 ডিসেম্বর 36 মাস বাদে আমরা পৌঁছেছি। অধিকাংশ লোক, কয়েকজন বাদ দিয়ে, যা ছিলাম তাই আছি। ইয়েস অর নো? ইয়েস অর নো? আরে বলুন না। হ্যাঁ, যা ছিলাম ও তাই আছি। কেন? কারণ 2022 ডিসেম্বর মাসে আমি কোনো প্ল্যান তৈরি করিনি যে আগামী 36 মাস বাদে আমি কোথায় পৌঁছবো। তার জন্য গত 36 মাস টানা কোনো কাজ করিনি, কোনো প্ল্যান নেই, দিশাহীনভাবে এখনো কাজ করছে অনেকে। ডাইরেক্টর, সিনিয়র ডিরেক্টর, ইডি, এই জন্য যেন কাজ করছে। এই কাজটা তো করবোই, কিন্তু কেন করব? আজ থেকে 6 মাস বাদে, আজ থেকে 1 বছর বাদে, আজ থেকে 3 বছর বাদে আমি কোথায় পৌঁছবো, এই প্ল্যান যদি আমার সামনে না থাকে, তাহলে ওরকমই কাজ হবে। 2028 ডিসেম্বরে গিয়েও দেখবো আমি 25 ডিসেম্বরে যা ছিলাম তাই আছি। 19 প্ল্যান তৈরি করবো তো? প্ল্যান তৈরি করবো তো? প্ল্যান তৈরি কেন করি না বা করিনি, তার কারণ আমি নিজেকে বিলিভ করি না যে আমিও মিলিয়নিয়ার হতে পারি, আমারও একটা গাড়ি থাকবে, আমারও একটা বাড়ি থাকবে। এই বিলিভটা করি না বলে আমরা প্ল্যানও বানাই না। আমি হাঁটতে কেন বেরোই না অনেক দূর? আমি প্রায় 3 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটবো। কেন হাঁটতে বেরোই না? কারণ আমি বিশ্বাস করি আমি না অতটা হাঁটতে পারবো না। একটা জিনিস দেখেছি, ঘরে বসে থেকে, কমফোর্ট জোনে থেকে কোনো পথ খুঁজে পাওয়া যায় না। রাস্তায় বেরোলেই আপনি ওয়ে খুঁজে পাবেন। রাস্তায় যাবেন, কাজে থাকবেন, কমফোর্ট জোন থেকে বেরোতে। আমি বিশ্বাস করি সবাই পারবে। আমাকে কেউ এসে যদি জিজ্ঞেস করে, আমি শুধু জিজ্ঞেস করি, মুখ থেকে বলছেন না এখান থেকে বলছেন, যে আপনি, আমি আগামী 6 মাস নিজেকে নিংড়ে দেবো। কিভাবে নিংড়ে দেবো? আপনাদের অ্যাডভাইস শুনে। সবচেয়ে গন্ডগোল এই বিজনেসে হয় দেখেছি, আমার দেখা 2টো লোক যারা কাজ শুরু করেছিল আর কাজ শুরু করার পর সাকসেসের মুখ দেখেছে, তখন উপরের লোকটার সাথে নিচের লোকের বলে মুখ দেখা দেখি নেই, আপলাইন ডাউন নাই। যে 2টো লোক একসাথে থাকলে পৃথিবী জয় করতে পারে সম্পর্ক। আমি মনে করি এখানে কাজ করতে গেলে, লিডারশিপের জায়গায় থাকতে গেলে, মাস্টার অফ রিলেশনশিপের জায়গায় থাকতে হবে। কারোর সাথে রিলেশন যেন নষ্ট না, এই জায়গায় নিজেকে রাখতে হবে। আমি খুব গর্ববোধ করি আমার প্রত্যেকটা লিডারের সাথে নিচ অব্দি আমার সাথে সম্পর্ক ভালো। কেন? খারাপ তো হবে না, কারণ আমি তো কারোর সাথে খারাপ করতে দেবো। এইভাবে নিজেকে রাখুন, সাকসেসের রুল এটা। কেউ ডাইরেক্টর হলেন ডিসেম্বর মাসে, বা কেউ পাওয়ার অফ 4 করলেন, মানে নিচে 4টে লোক আছে তো? ইয়েস আর নো? এই বিজনেস বলছে 4টে লোক আনতেই হবে। এই 4টে লোক, কেউ যদি ক্যারিয়ার করতে চায়, দিনে 4টে করে লোকের সাথে কথা বলে, তাহলে 4 দিনে 4টে লোক হতে পারে। আমি দেখি 3 বছর পার হয়ে গেছে, অনেকে 4টে লোকই নেই। এদিকে মোদি ত্যাগ করছে, এদিকে সাকসেস চাই। আজকে 16 ডিসেম্বর, এখানে প্রায় 600-650 লোক আছে। একটা অনুরোধ করতে পারি তো, যে আগামী 15 দিনের মধ্যে যাদের 4টে লোক নেই, তারা 4টে লোক আগে করে নেবো। আরে ইয়েস আর নো? নয় হ্যাঁ বলুন, নয় না বলুন। মাঝখানে একটা কথাকে আমি বিশ্বাস করি না, মানিও না। চেষ্টা করব। যারা অনিশ্চয়তায় ভুগতে থাকেন তারা বলেন চেষ্টা করব। এখানে একটা লোকও বলবে না হল থেকে বেরিয়ে চেষ্টা করছি বাড়ি যেতে। বলো কোথায় যাচ্ছেন? বাড়ি যাচ্ছি। ওই জন্যই আপনি বাড়ি পৌঁছবেন।
আপনি বলুন, আমি চারটে লোক আমরা 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের নিচে থাকবে। Yes or no? কোনো কঠিন কিছু না। আপনি চাইছেন আমার সম্মান হোক, অর্থ হোক, গাড়ি হোক, বাড়ি হোক, ফরেন ট্রিপ হোক, এই দুনিয়ার সব লোক চাইছে, কিন্তু না বলছে কেন? তারা বিশ্বাস করে না যে আমার জীবন এটা আসতে পারে। আপনি 100% বিলিভ আর এনার্জি নিয়ে, আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, আপনার ভয়েস শুনে আত্মবিশ্বাসী আপনি, আপনার কথা শুনে চারটে লোক আপনার হাত ধরতে বাধ্য। নাটাকে গুরুত্ব দেবেন না। যেটা একটু আগে সুভাষিস বলছিল, দারুণ কথা। 20 জনকে বলার পর, না শোনার পর আমরা চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি, আমার জীবনে আর ইয়েস আসবে না। অথচ আপনি ভাবুন, এখানে দেখেছি প্রত্যেকটা ঘটনার উপর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। আপনি 20টা লোককে বলেছেন, মানে প্রথম দিনের জড়তা কেটে আপনি 20 জনের পর 21 নম্বরে যখন বলতে যাবে, জড়তাটা কেটে গেছে, আপনি ধারালো হচ্ছে। এই প্রসেসে চলুন, ইয়েসের মুখ দেখতে পাবেন। ঘরে বসে থেকে ইয়েসের মুখ দেখবেন না, নোটাকে অ্যাকসেপ্ট করবেন না যতক্ষণ ইয়েস না আসবে। আমি ততক্ষণ লাস্ট মিনিট অব্দি ফাইট করি, কারণ আমি জিততে চাই, হাতটাকে আমি অ্যাকসেপ্ট করবো না। তাই আপনিও সেভাবে নিজেকে তৈরি করুন, নিজেকে তৈরি করুন, নিজেকে, আর কাউকে না। কাউকে জ্ঞান দিতে হবে না। লোকে জ্ঞান পছন্দ করে না, লোকে তার জয়ের কথাটা শুনতে চায়। আত্মবিশ্বাসী হয়ে মানুষের কাছে থাকুন। জাস্ট আর 5 মিনিটে শেষ করবো, টাইম বলে দিয়েছে। আপনি ডিসেম্বরের পর জানুয়ারি মাসে আসুন, অ্যাজ এ ডাইরেক্টর, অ্যাজ এ পাওয়ার অফ ফোর। আমি আমার সব মিটিংয়ে, প্রত্যেকটা মিটিং ফিজিক্যাল, জুম, বলছি এটা করতেই হবে। চারটে একটা পাওয়ার অফ ফোর যদি আসে আমাদের হাতে, আমরা তাকে বলি ডাইরেক্টর হতে হবে, ঠিক ঠিক বলে। কিন্তু এটা ভাবুন, ওর নিচে 4টে লোক এসছে। তাহলে ওই এখন ডাইরেক্টর হতে গেলে, গত মাসে আমি দেখলাম আমার টিমে প্রায় 17টা লোক প্রথম মাসে জয়েন করে প্রথম মাসে ডাইরেক্টর হয়েছে। 2 মাসে ডাইরেক্টর। কি খরচা আছে? ডাইরেক্টর 3 মাসের বেশি লাগে ম্যাক্সিমাম। যে কোনো লিডারকে জিজ্ঞেস করুন, যে কোনো লিডারকে বলবে ম্যাক্সিমাম 2 মাস কি 3 মাস। এখন 1100 বিবিতে আপনি জ্বলন্ত আকাঙ্ক্ষা নিয়ে নিজে একটা আগুনের দেশলাই হন। ওই দেশলাইটা জল ভর্তি কোনো ড্রামে ছুড়বেন না, আগুন জ্বলবে না। ছোট্ট একটা পেট্রোল থাকলেও আপনি আগুন ছুড়লে ওটা দাউ দাউ করে চলে উঠবে। সিলেক্ট দ্য রাইট পিপল। আপনি 4টে লোক, একটা পাওয়ার অফ ফোর, তার 4টে লোকের বাড়ি যাব আমরা, তাকে নিয়ে আপলাইন, তাকে নিয়ে বসবে, মুদিকার থেকে কি পাওয়া যাবে সেটা ঠিক করবে। আর এই 4টে লোক ABCD, এই 4টে লোককে বলবো মার্চের মধ্যে ডাইরেক্টর ওই প্ল্যান তৈরি করে খাতায় লিখে সই করে 1 কপি ওর কাছে, 1 কপি আমার কাছে, এবং হোম মিটিংয়ের বন্যা বইয়ে দেবো। 3 মাস বাদে ও যখন 3 জন, যখন 4 জন যখন ডাইরেক্টর হবে, তখন উপরের লোকটার ইনকাম যে পাওয়ার অফ ফোর খালি করেছে, 1000 টাকা পেয়েছে, তাকে দেখাবো যে 20 থেকে 22,000 টাকা রোজগার তোমার হয়ে যাচ্ছে। অর্থাৎ 4 জনের সাথে কথা বলার পর যখন আমি ওই পাওয়ার অফ ফোরের যে করেছে তাকে নিয়ে চায়ের দোকান কথা বলতে যাবো, মানে দেখলে তো এই